নমস্কার। দিনটা ছিল 7th ডিসেম্বর ২০২৪ শনিবার, আমাদের নবান্নর আগের দিন। নবান্নের দিনটা তো খুবই ব্যস্ততম দিন। তার সাথে, সাথে তার আগের দিনটাও কিন্তু খুব একটা কম ব্যস্ততার নয়। এদিনও অনেক কাজ থাকে। যেমন ১ম কাজ হচ্ছে নবান্নর দিন তো অনেক বাসনপত্র লাগে। তো অত বাসনপত্র তো সবসময় ব্যবহার করা হয় না। তো সেই বাসনগুলোকে বের করে পরিষ্কার করে ধুয়ে রাখার। তারপরে এই সমস্ত চাল, ডাল ভিজিয়ে রাখার। এখানে দেখছেন আমার মা এখন আতপ চালে জল দিচ্ছে। তারপর সিদ্ধ চাল রয়েছে এখানে, বিউলির ডাল রয়েছে। এই সমস্ত কিছুতে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপর এগুলোকে সন্ধ্যাবেলাতে বাটা হবে। কারণ ভিজিয়ে রাখলে বাটতে সুবিধা হয়। আমি তো ছোটবেলাতে দেখেছি আমার মা, মাসি, বড় মা, মেজো মা এরা সবাই এগুলোকে শিলেতে বাটতো। কিন্তু এখন যুগের পরিবর্তন হয়েছে। শিল নোড়ার বদলে এখন মিক্সার গ্রাইন্ডার এসছে। মায়েদের কাজ এখন কিছুটা হলেও কমেছে। তবে কাজটাকে তো করতেই হবে। আর আগে এই সমস্ত কাজ আমার ঠাকুমা করতো। আমার ঠাকুমা অমৃতলোকে গমন করার পর থেকে এই সমস্ত কাজ আমার মাই সকালবেলাতে করে থাকে। তখন তো আমি ছোট ছিলাম আর তখন হাতে ফোনও ছিল না। তাই জন্য সেই সমস্ত কিছু ক্যামেরাবন্দী করে রাখতে পারিনি ঠিকই, কিন্তু সেই সমস্ত স্মৃতিগুলো এখনো চোখের সামনে ভাসে। হয়তো ফোন ছিল না বলেই মুহূর্তগুলোকে উপভোগ করেছি। কিন্তু এখন তো আমরা ক্যামেরাবন্দী করতেই ব্যস্ত। তো এই যে আমার মায়ের সমস্ত কিছু চাল ডাল ভেজানো হয়ে গেছে, এবার এগুলোকে রাখা হবে। আর তারপর এখানে বসানো হয়েছে ক্ষীর। এই ১ কড়াই দুধ ফুটিয়ে, ফুটিয়ে, ফুটিয়ে তাকে ক্ষীরে প্রস্তুত করা হবে। এই ক্ষীর করতে কিন্তু অনেক টাইম লাগে। তাই আমার বাবা ১ম এ একটু নাড়ছিল, তারপর এখন মা বসেছে। আর দুধ তো সবসময়তে নাড়িয়ে যেতে হয়, না হলে তলাতে লেগে যায় বা উতলে যায়, এই সমস্ত অনেক ভয় থাকে। প্রতি বছর আমাদের নবান্নর আগের দিন আমার ঠাকুমা ক্ষীর করতো। আর ক্ষীর করার পর এই কড়াইটাকে চেঁচে, চেঁচে আমরা সেটাকে চাঁচি বলতাম। ওই চাঁচিটা আমাদেরকে দিত। ক্ষীরও দিত, তবে ওই চাঁচিটা খেতে কিন্তু একটা অন্যরকম টেস্ট ছিল। আগে আমাদের হাঁড়িতে করে দুধ চাল হতো, তখনও ঠাকুমা চাঁচি দিত। সেই হাঁড়িতে করে দুধ চালও এখন আর নেই, আর সেই চাঁচিও এখন আর নেই। আর আমিও এখন আর কন্টিনিউয়াস বাড়িতে থাকি না। তাই জন্য সেই চাঁচি আর খাওয়া হয় না। কারণ ক্ষীর হয়তো ঠিকই হচ্ছে আজকেও বাড়িতে, কিন্তু আমি বাড়িতে ছিলাম না, তাই জন্য আমি চাঁচিটা খেতে পাইনি। তবে ক্ষীরটা খেতে পেয়েছি। নবান্নের আগের দিনই ক্ষীরটাকে প্রস্তুত করে রাখা হয়, কারণ ক্ষীর হতে তো অনেকটা সময় লাগে আর নবান্নের দিন এত কাজের মাঝে ক্ষীর করার কোনো সময় পাওয়া যায় না। আর এরপর নবান্নর দিন বিকেল বেলা থেকে চলে ওই তরকারি কেটে রাখা। মানে বিভিন্ন রকম ভাজা, এই সমস্ত কিছু কাটা, তারপরে হচ্ছে সমস্ত সবজিপাতি কাটা, এই সমস্ত কিছু আগের দিন করে রাখতে হয়। মসলা বেটে রাখে দেখতাম মারা। আর তারপর ওই শিল নোড়া দিয়ে চাল বাটা হতো। নবান্নর আগের দিন সন্ধ্যাবেলাটা বাড়িতে পুরো গম গম করতো। এই ক্ষীরের গন্ধ, তারপরে হচ্ছে এই শিল নোড়াতে মায়েদের বাটনা বাটার শব্দ। এই যে চাল আমার মা, ঘোরানো হচ্ছে। ঠাকুমা, বড় মা, মেজো মা, মাসি প্রত্যেকে কেউ হয়তো তরকারি কাটতো, কেউ চাল বাটতো, কেউ মসলা বাটতো। একদম পুরো গম গম করতো নবান্নর আগের দিন সন্ধ্যাটা। তো সেই রকমই একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।